সরকার নিজে নৈরাজ্য তৈরিতে নেমেছে। আজকে শোভনদেব চট্টোপাধ্যায় যেটা করেছেন লজ্জা হওয়া উচিত। তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, তারপর একটা কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী অফিসারের সঙ্গে আক্রান্ত হচ্ছেন এবং উনি তার সঠিক তদন্তের জায়গায় পরিষ্কার বলছেন যে জনবিস্ফোরণ হবে। জনবিস্ফোরণ নয়, এটা দুষ্কৃতীদেরকে লেলিয়ে দেওয়া, সরাসরি লেলিয়ে দেওয়া। এটাকে মুখ্যমন্ত্রী রেকর্ড করেছেন। কিন্তু সবার আগে অনির্বাণবাবু আজকে আপনার কাছ থেকে শুরু করবো, তার কারণ জনবিস্ফোরণ, জনতার রোষ, জনরোষ, জনক্ষোভ, গণবিক্ষোভ, এই শব্দগুলো সাধারণভাবে আমরা কমিউনিস্টদের কাছ থেকে, বামপন্থী রাজনীতি করা লোকেদের কাছ থেকে শুনে থাকি। তো আপনাদের রাজনীতির নিদানে এসব আছে নাকি? আপনারা কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখলে শ্রেণীশত্রু মনে করে ঝাঁপিয়ে পড়ার নিদান দেন, বা জনগণকে সংঘবদ্ধ করে ঝাঁপিয়ে পড়ার নিদান দেন? জনরস, জনক্ষোভ, গণবিক্ষোভ, এগুলো কি আপনারা এভাবে ব্যবহার করেন? জিজ্ঞাসা করছি কারণ আপনারাও এই রাজ্যটা 34 বছর শাসন করেছেন, এখন আর নেই ক্ষমতায়, কিন্তু আপনাদের রাজনৈতিক অভিধানে শব্দগুলো যেভাবে আছে তাতে কি এইভাবে রাজনৈতিক কর্মসূচি নেওয়া যায় কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বা রাজ্যের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে? দেখুন, আমরা যেভাবে জনরোষ, জনতার ক্ষোভ, জনতার আন্দোলন এগুলোকে ব্যবহার করি, এ দুটো এক জিনিস হতে পারে না। এখন 34 বছরে কোনো কেন্দ্রীয় সংস্থার উপর এরকম আক্রমণ হয়েছে, এরকম বিরোধীরাও দেখাতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে এটাকে যদি জনরোষ বলে, ইডির রিপোর্ট বলছে যেদিন ঘটনাটা ঘটে সেই দিন ওই শেখ শাহজাহানের মোবাইল ট্র্যাক করে ইডি যেটা বলছে যে সে ঘরেই ছিল এবং ফোনে তার যারা পোষ্য, এরা জনতা নয়, এরা হচ্ছে পোষ্য, এই পোষ্য দুষ্কৃতীদের ডাকা হয়েছিল, অর্গানাইজ করা হয়েছিল এবং তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। এখন বিষয় হচ্ছে এইটাকে এখন এই ঘটনার 4 দিন 5 দিন হয়ে গেছে, মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দেননি। 4 দিন পর ডিজি বিবৃতি দিচ্ছেন, যদিও ডিজির বিবৃতি কোন ডিজির নামে অভিযোগ আছে, এই ডিজির পাস্ট রেকর্ড কি সেটা সবাই জানে, কারণ তার কথা সত্যতা কি, এই পুলিশ তাকে মুক্ত করেছে খুনের চার্জশিট থেকে শাহজাহানকে। সুতরাং এই পুলিশ কি করবে বোঝা হয়ে গেছে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। উল্টে শোভনদেব চট্টোপাধ্যায়কে নামানো হয়েছে মাঠে, যে এটাকে জাস্টিফাই করার জন্য। একদম তাদের প্রধান থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত শুরু করেছে এটাকে জাস্টিফাই করা। এবং এইটা আসলে যেদিন ওই ঘটনাটা ঘটে সন্দেশখালীতে, ঠিক তারপরে বনগাঁতেও একই ঘটনা ঘটে এবং এইটাকে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সরকার নিজে নৈরাজ্য তৈরিতে নেমেছে। আজকে শোভনদেব চট্টোপাধ্যায় যেটা করেছেন লজ্জা হওয়া উচিত। তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, তারপর একটা কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী অফিসারের সঙ্গে আক্রান্ত হচ্ছেন এবং উনি তার সঠিক তদন্তের জায়গায় পরিষ্কার বলছেন যে জনবিস্ফোরণ হবে। জনবিস্ফোরণ নয়, এটা দুষ্কৃতীদেরকে লেলিয়ে দেওয়া, সরাসরি লেলিয়ে দেওয়া। এটাকে মুখ্যমন্ত্রী রেকর্ড করেছেন। তিনি বলেছিলেন যে মহিলাদেরকে এবং এটাতে খুব পরিষ্কার কি প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে যে সামনে মহিলাদেরকে রাখা হয়েছে। সাধারণভাবে যদি মহিলাদেরকে সামনে রাখা হয়, একেবারেই কেন মহিলাদের সামনে রাখা হলো? মানে এত লোক থাকতে, এত মানুষ থাকতে বেছে বেছে মহিলাদেরকেই সামনে কেন? সেটা গত বছর 2 আগে মুখ্যমন্ত্রী প্রথম বলতে শুরু করেছিলেন, মাস 6 আগেও মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছিলেন কি কায়দায় এগোতে হবে, কিভাবে এগোতে হবে। আসুন একবার শুনে নি মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছিলেন, যেভাবে সাজেশন দিয়েছিলেন কিভাবে করতে হবে। এই যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। আর ইয়াং জেনারেশন কি করবে? ভাই বোনেরা মা বোনেদের পেছন থেকে মদত দেবে। সিআরপিএফ যদি গন্ডগোল করে, আমি আপনাদের মেয়েদের বলে দিচ্ছি, আপনারা ওদের ঘেরাও করে রাখবেন একদল, আর একদল ভোট দিতে যাবেন। আপনি যেমন গ্রামে আপনাকে ভয় দেখালে আপনি ভয় পাবেন না, তেমনি ওকে দাঁড়িয়ে কথা বলবেন মানেই ঘেরাও।
আমি সিআরপিএফ সিএসএফ নিয়ে ততক্ষণই বলবো যতক্ষণ তারা বিজেপি করবে। তারা বিজেপি না করলে আমি তাদের স্যালুট করব।